র কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কিভাবে পালালেন? ওয়াকারের সাথে ওয়াকালত কি সম্পর্ক? দর্শক, বিমান বাহিনীর ভিতরে ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে। সেই খবর পাশ হওয়ার পর সেই ভারতীয় রয়ের এজেন্ট পালিয়ে গিয়েছে। প্রধান যে এজেন্ট পালিয়ে যাওয়ায় রীতিমতো তুলপাড় সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও বিমান বাহিনীর ভিতরে কারা সাহায্য করেছে তাকে পালিয়ে যেতে, এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কিভাবে পালালেন? জেনারেল মুজিব গত বছরের ৫ আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। সূত্রমতে বর্তমানে জেনারেল মুজিব দিল্লিতে অবস্থান করছেন এবং সেখানে শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতার পেছনে জেনারেল মুজিবের যোগসূত্রতা রয়েছে। দিল্লিতে আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও তার সঙ্গে কাজ করছেন। অন্য একটি সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর পলাতক সাবেক ডিজিএফআই প্রধান আকবর একদিনের জন্য সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান শেখ হাসিনার একজন খুবই বিশ্বস্ত ও আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন। আর্মড ফোর্সেস এবং পুলিশের মধ্যে রর অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক ঘনিষ্ঠভাবে জড়িত। জেনারেল মুজিব বাংলাদেশের রয়ের কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত। বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করা স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর সামগ্রিক তদন্তে বেরিয়ে আসে সামরিক বাহিনীতে রয়ের নেটওয়ার্ক ও জেনারেল মুজিবের সম্পর্ক। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে টানা ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেন জেনারেল মুজিব। বিভিন্ন বাহিনীতে র একটা অবস্থান করে নেয়। এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকেও দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে থাকে র। নির্ভরযোগ্য সূত্রে আরও নিশ্চিত হওয়া গেছে, জুলাই বিপ্লব চলাকালে সেনাবাহিনীতে ভারতপন্থী কু করানোর জন্য জেনারেল মুজিব আপ্রাণ চেষ্টা করে গেছেন। প্রথমে ২রা আগস্ট ২০২৪ এবং পরে শেখ হাসিনা পালানোর পরদিন ৬ই আগস্ট তিনি কু করানোর চেষ্টা করে ব্যর্থ হন। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সে দেশের কর্তৃপক্ষের সহযোগিতায় শেখ হাসিনার ভারতে পলায়নের রেস্কিউ মিশন সফল করার ক্ষেত্রেও জেনারেল মুজিব ও তারেক সিদ্দিকের বিশেষ ভূমিকা রয়েছে। শেখ হাসিনা বিমান বাহিনীর C-130J বিমানে করে 3:09 তেজগাঁও কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে পালিয়ে যান দিল্লিতে। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, বিমান বাহিনীর চিহ্নিত রয়ের এজেন্ট স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তারের পর তদন্ত চলাকালে তড়িঘড়ি করে লেফটেন্যান্ট জেনারেল মুজিব ময়মনসিংহ সেনানিবাসের আর্ট ডকের জিওসি হিসেবে বদলি হন এবং ওই দিনই আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টারে করে বদলিকৃত স্থানে পৌঁছান। সেখানেও তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। কিন্তু হঠাৎ দেখা যায় একদিন তিনি ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। একটি সূত্র জানায়, পুরো ঘটনাটি পরিকল্পিত ছিল এবং সেনাবাহিনীর কোনো একটি গ্রুপের সহযোগিতায় তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পান। গত বছরের 12ই সেপ্টেম্বর জেনারেল মুজিবকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়। তার এই পলায়ন ও বরখাস্ত নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, একজন সামরিক কর্মকর্তা পালিয়ে গেলে আইন অর্থাৎ ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল অনুযায়ী বিনা অনুমতিতে যদি কাউকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়, অ্যাবসেন্ট উইদাউট লিভ বা AWOL এবং পরবর্তী সময় তাকে পলাতক ঘোষণা করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত না করে শুধু অবসর দেওয়া হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু সন্দেহজনক তাই নয়, বরং সামগ্রিক বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে যাতে এ সম্পর্কে আর কোনো অনুসন্ধান বা তদন্ত না হয়। বিশেষজ্ঞরা আরও বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকলে কিংবা ডেজার্টার ঘোষণাপূর্বক অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে হয়। এক্ষেত্রে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করতে হয়। অ্যারেস্ট করে অভিযুক্তকে কোর্ট মার্শালের মুখোমুখি করার বাধ্যবাধকতা রয়েছে। সেটা না করে তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে যাতে আর কোনো তদন্ত না হয়। অথচ তার বিরুদ্ধে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে কু ও সামরিক শাসন জারির চেষ্টার অভিযোগ রয়েছে।
জেনারেল মুজিব রয়ের কোঅর্ডিনেটর হিসেবে শুধু দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই নড়বড়ে করে দেননি, তিনি নানা অপকর্মের হোতা এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতিও করেছেন। র্যাবের অতিরিক্ত পরিচালক থাকাকালীন সব গুম ও ক্রসফায়ারের সঙ্গে তিনি জড়িত ছিলেন। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া তার ফেসবুক পোস্টে বিজিবি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা বিষয়ে লেখেন, যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীড়া দিত তা ছিল র্যাবে প্রেষণে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা। তরুণ ক্যারিয়ারমুখী অফিসারদের র্যাবে পাঠানো হতো। সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার খুনি। একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমিশনড অফিসার, নন কমিশনড অফিসার এবং সৈনিকদের মধ্যেও। আমি সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পরপরই প্রধানমন্ত্রীকে জানাই যে পুলিশের সঙ্গে মিশে কাজ করতে গিয়ে আমাদের অফিসাররা কিভাবে নৈতিক বিচ্যুতির শিকার হচ্ছেন। আমি চাইছিলাম তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক। প্রধানমন্ত্রী আমার কথায় সম্মতিসূচক ইঙ্গিত দিলেন, এমনকি বললেন র্যাব জাতীয় রক্ষী বাহিনীর থেকেও খারাপ। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবে রূপ নেয়নি। কয়েকদিন পর আমি কর্নেল, পরে লেফটেন্যান্ট জেনারেল ও ডিজি এসএসএফ মুজিবকে, যিনি তখন র্যাবের এডিজি ছিলেন, ডেকে বলি যেন তিনি লেফটেন্যান্ট কর্নেল, এখন মেজর জেনারেল জিয়াকে নিয়ন্ত্রণে রাখেন এবং আর যেন কোনো ক্রসফায়ার না ঘটে। কর্নেল মুজিব এ ব্যাপারে আমাকে কথা দেন এবং বিদায় নেওয়ার সময় তাকে বেশ উদ্বিগ্ন মনে হয়। পরের কয়েকদিন লক্ষ্য করলাম নতুন কোনো ক্রসফায়ারের খবর নেই। এতে মানসিকভাবে কিছুটা স্বস্তি পেলাম। এরপর কর্নেল মুজিব একাধিকবার আমাকে এসে জানিয়েছেন সত্যি ক্রসফায়ারের ঘটনা বন্ধ হয়েছে। কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি ঘটনা ঠিকই ঘটেছে, কিন্তু সেগুলোর খবর চাপা দেওয়া হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি ঘটে যখন কর্নেল মুজিব র্যাব ছেড়ে অন্যত্র বদলি হয়ে যান। আর কর্নেল জিয়া, যিনি আগে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন, নতুন ডিজি বেনজির আসার সঙ্গে সঙ্গে এডিজি র্যাব হিসেবে দায়িত্ব নেন। এরপর আর্মি নিরাপত্তা ইউনিট সূত্রে খবর পাই যে কর্নেল জিয়া নিজের আবাসিক টাওয়ারে একজন গার্ড রেখেছেন, বাসায় অস্ত্র রাখছেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি বসিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে বলা হয় গার্ড সরিয়ে নিতে, ক্যামেরাগুলো খুলে ফেলতে, বাসায় অস্ত্র রাখা থেকে বিরত থাকতে এবং অফিসিয়াল কোয়ার্টারে যে সামরিক নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে। পরবর্তীকালে তার আচরণ আরও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল তাকে বোঝা। সম্মানিত দর্শক, কয়েকদিন যাবত ধরে আলোচনা এসেছে যে বিমান বাহিনীর ভিতরে একাধিক ভারতীয় গোয়েন্দা রয়েছে, ভারতীয় গোয়েন্দা রয়ের নেটওয়ার্ক রয়েছে। বিমান বাহিনীর ভিতরে এক খবর ফাঁস হওয়ার পর একদিনের ভিতরে সেই ভারতীয় রয়ের এজেন্ট পালিয়ে গিয়েছে। কারা পালাতে সাহায্য করেছে এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। দর্শক, সেনাবাহিনী এমনকি বিমান বাহিনীর ভিতরের কর্মকর্তারাই কিন্তু তাকে পালাতে সাহায্য করেছে। আরো কিন্তু এরকম ভারতীয় গোয়েন্দা রয়েছে, সেটা সন্দেহ করছেন আমার দেশ পত্রিকা। দর্শক, আমার দেশ পত্রিকা তদন্ত করে বের করেছে যে কিভাবে বিমান বাহিনীর ভিতরে রয়ের এজেন্ট রয়েছে। দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।